4 মাস হয়ে গেল 9ই আগস্ট যেখানে আমরা আরজিকর থেকে আন্দোলন শুরু করেছিলাম, ঠিক সেই আরজিকরের এমার্জেন্সি অভয়ার মূর্তির সামনে থেকে আমরা আরেকবার সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে বার্তা দিতে চাই যে আন্দোলনের পথ ছেড়ে আমরা যাইনি। এদিকে আরজিকর কাণ্ডে 13ই ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। খুন এবং ধর্ষণের ঘটনার পেছনে সঞ্জয়কে সামনে রেখে দুজন ষড়যন্ত্র করেছেন। প্রমাণ নষ্টের চেষ্টা হয়েছে, প্ররোচনা বা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, এই বলে আদালতে সওয়াল করেছে আজ সিবিআই। সিএফএসএল রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে বলে আদালতে জানিয়েছে সিবিআই। 86 দিন পেরিয়ে গিয়েছে, সিবিআই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি। আদালতে সওয়াল করেছেন সন্দীপ ঘোষের আইনজীবী। অভিজিৎ মণ্ডল এই ঘটনায় যুক্ত কিনা তা এখনো প্রমাণিত নয়, এই বলে আদালতে সওয়াল করেছেন অভিজিৎ মণ্ডলের আইনজীবী। 900 ঘন্টার ভিডিও ফুটেজ দেখতে হচ্ছে। ইট ইজ নট এ ম্যাটার অফ জোক। আদালতে পাল্টা সওয়াল করেছেন সিবিআই এর আইনজীবী। আরজিকর কাণ্ডে 13ই ডিসেম্বর পর্যন্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জেল হেফাজতের নির্দেশ আদালতের। আগামীকাল সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি। বিচারের দাবিতে 4 মাস পর কাল ফের সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় 10ই ডিসেম্বর অর্থাৎ আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি। জুনিয়র চিকিৎসকরা তারা মোমবাতি নিয়ে মিছিল করেছেন, তার সঙ্গে সাধারণ মানুষও আবার পা মিলিয়েছেন। এইভাবেই দিনের পর দিন বিচারের দাবিতে তারা সরব হয়েছেন। আরজিকরে মেডিকেল থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট। সুবিচারের দাবিতে আগামীকাল সুপ্রিম কোর্টে মামলার শুনানি। সিবিআই কি স্ট্যাটাস রিপোর্ট দেয় অবশ্যই নজর থাকবে সেদিকে। 9ই আগস্ট থেকে শুরু করে 9ই ডিসেম্বর 4 মাস অতিক্রান্ত আরজিকর কাণ্ডের। এই 4 মাসে এখনো পর্যন্ত তারা বিচার পাননি এমনটাই মনে করছেন জুনিয়র চিকিৎসকরা, সিনিয়র চিকিৎসকদের একাংশ। আর তাই আরজিকর কাণ্ডের এই 4 মাস অতিক্রান্ত হওয়ার দিনে তারা আরো একবার প্রতিবাদ এবং বিচারের দাবিতে পথে নামলেন। আমরা দেখতে পাচ্ছি একদিকে যেরকম রয়েছেন সিনিয়র চিকিৎসকরা, তার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তাদের তরফ থেকেও কিন্তু এখানে পায়ে পায়ে আরজিকর হাসপাতাল থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করা হলো। এখানে এই মুহূর্তে শ্যামবাজার পাঁচমাথার মোড়, সেখানে মোমবাতি হাতে দাঁড়িয়ে রয়েছেন চিকিৎসকরা এবং তারা দাবি তুলছেন যে দ্রুত আরজিকর কাণ্ডের বিচার প্রক্রিয়া শেষ হোক এবং বিচার প্রক্রিয়া শেষ করে এই আরজিকর কাণ্ডের যে বা যারা অভিযুক্ত তাদেরকে আইন আনুক ব্যবস্থা নেওয়া হোক। আজকে 4 মাসের মাথায় আবারও পথে নামার কারণ কি? একটাই, বিচার। একদমই বিচার যে অধরা রয়ে গেছে এবং যেখানে জয়নগরের মতো জায়গায় তড়িঘড়ি করে একটা বিচারের জায়গা এলো, আমাদের একটা আশা দেখাচ্ছে, সেখানে আরজিকরের বিচার কেন হচ্ছে না? কমন প্রশ্ন মানুষের। এই জন্য হচ্ছে না এখানে প্রভাবশালীরা জড়িত আছে, এই জন্য হচ্ছে না এখানে অন্যায় ক্রাইম সিনটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, এই জন্য হচ্ছে না এখানে থ্রেট কালচারে যারা অভিযুক্ত ছিল, যাদেরকে আপনার ফিঙ্গারপ্রিন্ট বলে আইপিএস অফিসে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তারা আজকের মেডিকেল কাউন্সিলের মাথায় বসছে। তো এই কোশ্চেনগুলো সাধারণ মানুষের আছে এবং বিচার, আমরা যেমন বিচার ছিনিয়ে আনবো বলে প্রতিজ্ঞা করেছিলাম, সেই প্রতিজ্ঞায় আমরা রাস্তায় আছি এবং আমরা রাস্তায় থাকবো, ততদিন না পর্যন্ত থাকবো সে অপোজিট দিকে কে শাসক দল আছে, কে মুখ্যমন্ত্রী আছে, কে প্রধানমন্ত্রী আছে, আমরা দেখতে যাবো না। আমরা বিচার ছিনিয়ে আনার জন্য যে যুদ্ধটা রাস্তায় শুরু করেছিলাম, সেই যুদ্ধ রাস্তায় আমরা থাকবো এবং সেই যুদ্ধটা আমরা চালিয়ে যাবো। 4 মাস পেরিয়ে গিয়েছে, আর কতদিন অপেক্ষা, আর কতদিন আপনাদের এই প্রতিবাদ মিছিল? সেটা তো আমরা জানি না, তবে যতদিন না বিচার পাবো, ন্যায় বিচার পাবো, ততদিন আমরা রাস্তায় থাকবো, আন্দোলন করবো, রাজপথে থাকবো। তারা তাদের আন্দোলনের দাবিতে, তারা তাদের বিচারের দাবিতে অনড় এবং সেই বিচারের দাবিতে 4 মাসের মাথায় আরো একবার এইভাবেই মোমবাতি মিছিল। আরজিকরের জুনিয়র চিকিৎসক এবং সিনিয়র ডাক্তারদের একটা অংশ তারা পথে নেমেছেন, প্রতিবাদ জানাচ্ছেন। আরো একবার আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে সরব চিকিৎসক মহল। সন্দীপন গুপ্তর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ।